মিজান ফকিরকে আমরা পাইনি, কিন্তু তার ভাই সবুজ ফকির, সেও আমাদের টার্গেট ছিল দীর্ঘ আগের থেকেই। তাকে আমরা অ্যারেস্ট করি। মাদকের এখানে আমাদের একজন ইয়াবা ব্যবসায়ী এবং তার সহযোগীও আছে। আপনারা জানেন ফারুক বিশ্বাস, 14 যত ক্রিমিনাল, ডাকাত, চোর, তারপরে সন্ত্রাসী, চাঁদাবাজ, সব কৃষ্ণপুর ইউনিয়নের বেশিরভাগ আমাদের সদরপুর থানার ওরা ওখানে বসবাস করে। সদরপুর থানার কৃষ্ণপুর ইউনিয়নটা একটা বিস্ফোরা সদরপুর থানার জন্য। কৃষ্ণপুর ইউনিয়নের যত ক্রিমিনাল, ডাকাত, চোর, তারপরে সন্ত্রাসী, চাঁদাবাজ, সব কৃষ্ণপুর ইউনিয়নের বেশিরভাগ আমাদের সদরপুর থানার ওরা ওখানে বসবাস করে। এর আগেও আমরা কৃষ্ণপুরে আমরা অভিযান করে অনেকগুলো সন্ত্রাসী অ্যারেস্ট করেছিলাম, আপনারা জানেন, ডাকাত সহ। তারই ধারাবাহিকতায় গতকালকেও আমরা যৌথ বাহিনীর সহযোগিতায় আমরা কৃষ্ণপুরে অভিযান পরিচালনা করি। সেখানে কুখ্যাত ডাকাত মিজান ফকির 2 দিন আগেও সেখানে একটা অকারেন্স করেছে। তাকে টার্গেট নিয়ে আমরা অভিযান পরিচালনা করি তার বাড়ির আশেপাশে। মিজান ফকিরকে আমরা পাইনি, কিন্তু তার ভাই সবুজ ফকির, সেও আমাদের টার্গেট ছিল দীর্ঘ আগের থেকেই। তাকে আমরা অ্যারেস্ট করি এবং তার সহযোগী অন্যান্য যারা সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারী, যারা আপনারা জানেন কৃষ্ণপুরের 80% মানুষ থানাভাঙ্গার, যারা থানাভাঙ্গায় আসামি ছিল তারা 80% কৃষ্ণপুরের মানুষ। তো ওই থানাভাঙ্গার সাথে যারা জড়িত, যারা সন্ত্রাসী, যাদের কাছে অস্ত্র আছে আমাদের থানা, সেই সব সন্ত্রাসী সহ আমরা মোট 8 জন সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হই। যাদের মধ্যে বিশিষ্ট ইয়াবা ব্যবসায়ী আছে, সমাজের খারাপ লোক, তারা সব ধরনের চাঁদাবাজ, সব ধরনের অপরাধ করে থাকে। এছাড়াও নিয়মিত অভিযানে আমরা আরো 5 জন সন্দেহভাজন লোককে গ্রেপ্তার করি, তাদেরকে বিষয়ে যাচাই বাছাই করছি। তো আপনাদের মাধ্যমে আমার মেসেজ, আমি যতদিন এখানে থাকি, আমি সদরপুরে কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী, কোনো ডাকাত তাদের আমি থাকতে দিব না। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা সকলকে এইসব অপরাধীদের আইনের আওতায় আনতে সক্ষম হব এবং এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। মাদকের এখানে আমাদের একজন ইয়াবা ব্যবসায়ী এবং তার সহযোগীও আছে। আপনারা জানেন ফারুক বিশ্বাস, 14 সে দীর্ঘদিন যাবত এলাকায় ইয়াবা ব্যবসা করে আসতেছে এবং বিভিন্ন রকমের অবৈধ ব্যবসার সাথে জড়িত। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ওইখানের মাদকটা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে। তার ভাই শিবলি সহ অন্যান্য অপরাধী সহ আমরা গণমাধ্যমে 2 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে এবং আমরা জানতে পেরেছি এরা আমাদের এই থানাভাঙ্গার অপরাধের সাথে জড়িত। তাদের কাছে জিজ্ঞাসাবাদ করলে থানার লুটটনকৃত মালামাল উদ্ধার করা সম্ভব হবে। তা আমরা এইসব আসামিদের আমরা নিয়মিত মামলায় প্রেরণ করব এবং সন্দেহভাজনদের বিজ্ঞ আদালতে প্রেরণ করব।